মেঘের থেকে যেন বিদ্যুৎ আরোহণ করে সেই বিদ্যুতের সমষ্টি দিয়ে বিদ্যুতের পুঞ্জ দিয়ে বিধাতা যেন আমার গৌরহরিকে তৈরি করেছিলেন, গঠন করেছেন।
কি অদ্ভুত, কি অপ্রাকৃত আমার গৌধনের রূপের বর্ণনা। কে বর্ণনা করছে? কোন এক বেরিলব সামনে কানে সনাতন মিশ্রের তনয়া বিষ্ণুপ্রিয়া সুরধ্বনি গঙ্গায় জলে আনতে গিয়ে যে অসমারত বহুরাঙ্গ রূপখানি দর্শন করিল, আজ নিভৃতে নির্জনে বসে একাকিনী সেই রূপের কথা, গৌরাঙ্গ রূপের কথা ভাবছে আর নয়ন জলে বুক ভাসাচ্ছে। এমন সময় তার কাছে এলেন তার প্রিয় সখী কাঞ্চনা। নদিয়া নবদ্বীপে কৈবল্য পাড়ায় সনাতন মিশ্র, সনাতন মিশ্র ছিলেন রাজপণ্ডিত। সেই সনাতন মিশ্রের তনয়া বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমার গৌধনীর অপ্রাকৃত রূপখানি দর্শন করে একাকী নিভৃতে নির্জনে বসে, আমার গৌধনীকে দেখে একাকী নিভৃতে নির্জনে বসে ঘরে বসে আমার গৌধনীর রূপের কথা চিন্তা করছে। ঠিক এমন সময় এলেন তার কাছে তার প্রিয় সখী কাঞ্চনা। প্রিয়া, এই প্রিয়া, কি দেখছেন এসে? প্রিয়া মডমে মরিয়া আছে, প্রিয়া মডমে মরিয়া আছে, প্রিয়া মডমে মরিয়া আছে। সনাতন কনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতন কনয়া বিষ্ণুপ্রিয়া, সনাতন কনয়া বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া কার লাগি কাঁদিছে, প্রিয়া মরণে মরিয়া আছে, প্রিয়া মরণে মরিয়া আছে, প্রিয়া মরণে মরিয়া আছে। কয় না কথা কাঞ্চনা এসেছিস? হ্যাঁ প্রিয়া, এতক্ষণ ধরে তোকে ডাকছি, কই কথার উত্তর দিচ্ছিস না তো? কি হয়েছে জানিস সজনী? আজ বেলির অবসান কালে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমি এক অসমারোহ রূপের মানুষ দেখে এলাম। রূপের মানুষ দেখে সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া এক রূপের মানুষ দেখে পাগল হলি, তাহলে এ রূপের মানুষ তো সামান্য রূপের মানুষ নয়। কি দেখেছিস একটু বল আমাদের কাছে, কি দেখেছি জানিস? আজ যখন বেলির অবসানকালে জল আনতে গিয়েছি সুরধনী গঙ্গায়, আমি দেখলাম সেই সুরধনী গঙ্গাতে এক অদ্ভুত বস্তু। অদ্ভুত বস্তু? আরে কি দেখেছিস সেটা তো বলবি। কি দেখেছি জানিস? আমি দেখলাম একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া দুলিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া দুলিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে হেলিয়া দুলিয়া যায়।
चले কমল ঝলমল 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 করে কমল ঝলমল 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 করে কমল ঝলমল 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 করে ঝলমল 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 করে আমার তোমার হরণ করে ঝলমল 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 করে তোমারি হরণ করে ঝলমল 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 করে তরঙ্গে ভাসিয়া কমল ঝলমল 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 করে। কি বললি? কি দেখেছিস? আরে সোনার কমল, সোনার কমল। এই তুই কি আমার পাগল ভেবেছিস নাকি প্রিয়া? আরে কমল মানে তো পদ্ম ফুল, আর সোনার কমল মানে সোনার পদ্ম ফুল। এ কখনো হয় নাকি? ভক্তগণ, ভক্তিমতী মাইনা শুনেছেন কোনোদিন সোনার পদ্ম ফুলের কথা? আজ বিষ্ণুপ্রিয়া দেখলেন সুরধনী গঙ্গার জলে সোনার পদ্ম ফুল। বলে সোনার পদ্ম ফুলটা কি? কাঞ্চনা জানে বিষ্ণুপ্রিয়া কোনোদিন মিথ্যে কথা বলে না। তাই বিষ্ণুপ্রিয়া যখন দেখেছে তাহলে সোনার পদ্ম ফুল নিশ্চয়ই আছে। কিন্তু সত্যি কি সেটা সোনার পদ্ম ফুল না দেখা? বলে দেখা। সোনার পদ্ম ফুল এই জগতে হয় না। তাহলে কি দেখি বিষ্ণুপ্রিয়া সোনার পদ্ম ফুল ভাবলে? আসুন আমরাও একটু দেখি। বেলি অবসানে কালে মানে সূর্য যখন পাটে বসছে, শ্রীমান মহাপ্রভু আমার সুরধনী গঙ্গার জলে সাঁতার কাটছিল। তো অনেক রকম সাঁতার তো হয়, তো গৌরহরি আবার আজকে ডুব সাঁতার কাটছিল। এই সাঁতারটা একটু অন্যরকম। আমরা যে ডুব সাঁতার কাটি আমাদের পুরো দেহটা জলের মধ্যে ডুবে যায়। তো গৌরহরি অমন করে সাঁতার কাটছেন। গৌরহরি একটু যোগের ক্রিয়ায় সন্তরণ করছেন, সাঁতার কাটছেন। কেমন করে? গৌরহরি সারা দেহটা জলের মধ্যে ডুবে রয়েছে, কিন্তু গৌরহরি এই উন্নত নাসিকা, গৌরহরির উন্নত নাসিকা, নাকটি জলের বাইরে রয়েছে। সেখান থেকে শ্বাস প্রশ্বাস করছে আর সারা দেহটা জলের মধ্যে ডুবে রয়েছে। তো শ্রীমান মহাপ্রভুর এই যে উন্নত নাসিকা যেটা জলের বাইরে রয়েছে, তার মধ্যে পরন্ত সূর্যের আলো এসে পড়েছে, ঝলমল 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 করছে। বিষ্ণুপ্রিয়ার দেখে ভুল হয়ে গেল, মনে মনে ভাবলেন সোনার কমল। তো কাঞ্চনা বলছে তুই কি করলি? তারপর বলে আমি কি করলাম জানিস? আমি মনে মনে ভাবলাম ওই সোনার কমলটি আমার চাই। কি করবো আমি? বলে সোনার কমলটি নিয়ে, মন দিয়ে শুনবেন, সোনার কমলটি আমি নিয়ে আমার কবরীতে গাঁথবো, আর সারা নবদ্বীপের লোককে গরম করে বলবো এই সোনার কমল নদিয়া নবদ্বীপে এমনকি নিখিল বিশ্বে একমাত্র আমার আছে, আর কারো নাই। তারপর ভাবলাম না, এটা তো হবে না। আমি যদি সোনার কমলটিকে আমার মাথায় দেই, সোনার কমলটিকে যদি আমার মাথায় দেই তাহলে কি হবে? বলে আমাকে বড় সুন্দরী লাগবে, এটা ভালো কথা, সবাই দেখে প্রশংসা করবে, এটাও ভালো কথা, এটাও আমি জানি। কিন্তু সোনার কমলের জীবন যে ব্যর্থ হয়ে যাবে। ওই যে সকালে বলেছিলাম না, ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো বিধাতার চরণ না পায়। এই জগতে ফুল তো অনেক ফোটে, কিন্তু কজন পায় আমার পরমেশ্বরের চরণ? সার্থক সেই ফুলের জন্ম যে ফুল আমার সর্বশক্তিমান ভগবানের চরণ পাবে।
তো বিষ্ণুপ্রিয়া ভাবছে আমি যদি আমার কবরীতে ওই সোনার কবরটিকে রেখে আমি নদিয়া নবদ্বীপের মানুষকে দেখাই, তাহলে আমাকে বড় সুন্দরী লাগবে, কিন্তু ফুলের জন্ম যে ব্যর্থ হবে। তাই আমি কি করব না, আমি এটি আমার কবরীতে রাখবো না, এটি নিয়ে আমার পিতাকে দেবে। পিতা কি করবে? ভগবান শ্রী বিষ্ণুর চরণে সেই সোনার কমলটিকে অর্পণ করবে, সার্থক হবে ওই ফুলের জন্য। কত সুন্দর কথা! এখান থেকে প্রমাণ দিয়ে দিলেন যে গৌরহরিকে আত্মসেবা করে রাখবেন না, গৌরহরিকে জগৎ বিশ্বের মঙ্গলের তরে, আজ জগজনের মঙ্গলের তরে তিনি প্রদান করবেন। নিতাই গৌরহরি বল, নিতাই গৌরহরি। বিষ্ণুপ্রিয়ার মতো ধরনী না হলে আমরা কি আমাদের গৌরহরিকে পেতাম? সচি মাতার মতো মা না হলে আমরা কি আমাদের গৌরহরিকে পেতাম? তাই ঘরে ঘরে সচি মাতার মতো মায়ের দরকার, বিষ্ণুপ্রিয়ার মতো ধরনীর দরকার, তাহলেই তো সমাজটা উন্নত হবে। তো যাই হোক, এবার কি হলো বলে, অতঃপর তুই কি করলি? বলে আমি কি করলাম জানিস? ওই সোনার কবরটিকে পাওয়ার পরে আমি শুধু ধরির জলে নামলাম। তারপর জানিস তো কাঞ্চনা আমি সাঁতার জানি না, তো শুধু ধরি গঙ্গার জলে নেমে আমার বড় ভয় করছে যদি ডুবে যাই। কিন্তু যখনই ওই সোনার কবরের দিকে তাকাচ্ছি তখনই আমার ভয় সব চলে যাচ্ছে। মনে মনে ভাবছি ওই সোনার কবরটি আমার চাই। প্রথমে পা পাতা জলে নামলাম, মানে পাটা যেন ভিজে এরকম জলে নামলাম, ভয় লাগছে। সোনার কবরের দিকে তাকাচ্ছি, দেখলাম সোনার কবরটা অনেকটা দূরে। এবারে হাঁটু জলে নামলাম, দেখলাম আরো অনেকটা দূরে, কিন্তু কিছুটাই গিয়েছে। এরপরে কোমর জলে নামলাম, হাত বাড়াচ্ছি, দেখি না এখনো হাত পৌঁছাচ্ছে না, আরেকটু দূরে, আরেকটু এগিয়ে দিয়ে এরপর যখন বুক জলে গেলাম, যখন বুক জলে গেলাম তখন দেখলাম কোমরটা এবার বেশ হাতের কাছে, এবার আমি কোমরটিকে ধরতে পারবো। কি করলি প্রিয়া? কি করলাম জানিস? যখন দেখলাম মোটামুটি কাছাকাছি চলে এসেছি, এবার ধরতে পারবো, মনে মনে ভাবলাম হয় মন্ত্রের সাধন নয় শরীর পাতন, ন্যায় কমলটিকে ধরবো, আর না হলে আজকে গঙ্গার জলে ডুবে মরে যাবো। তাই কি করলাম জানিস? কি করলি? বলি বাহু বসারিয়া সোনার ছাড়
সোনার কমলটিকে আমার হৃদয়ের মাঝখানে জড়িয়ে ধরলাম। কে বললি? সোনার কমলটিকে হৃদয়ে জড়িয়ে ধরলি? কোথায় সেই সোনার কমল? তাহলে দেখা। ও কাঞ্চনা, আমি তোকে কি দেখাবো রে? প্রিয়া, তুই নিজে বলছিস তুই সোনার মানুষকে পেয়েছিস, সোনার কমল পেয়েছিস। কমল যখন পেয়েছিস তাহলে দেখা, প্রমাণ হয়ে যাক তুই সোনার পদ্মফুল পেয়েছিস। বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, সোনার কমল ভেবে আমি যাকে আমার হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরেছি, সে কে জানিস? কে সে? বলে, সে যে এক অধর মানুষ, যাকে ধরা যায় না। সে যে এক অধর মানুষ, যাকে ধরা যায় না। সে নিজ গুণে কৃপা করে আমায় ধরা দিয়েছে। কি বলছিস সত্যি? তুই সোনার কমল ভেবে যাকে ধরেছিস, সে সোনার কমল নয়, সোনার পদ্মফুল নয়। বলে, না না, সে সোনার কমল নয়। সে কে জানিস? কে? সোনার কমল নয় রে, সোনার যে সারা জীবন কাঁদতে কাঁদতে জনম যাবে। চোখের জল শুধু সার হবে। প্রিয়া বলছে, হোক আমার চোখের জল সার, এটাই যে আমার আনন্দ। সেই সোনার মানুষটি কে জানিস? বলে, জানি। তুই না বললেও আমি জানি সেই সোনার মানুষটি হলো নদিয়া বিহারী, সচিমাতার আদরের দুলাল, ভক্তজন মন প্রাণ হারি,
নদিয়া নবদ্বীপে সবাই তাকে বলে শ্রী গৌর হরি। তা তুই যাকে দর্শন করলি সেই গৌর হরি, সে কেমন দেখতে তার একটু রূপের কথা বর্ণনা কর। বলে আমি কি করে বলবো তার রূপের কথা, আমি তো তার রূপের বর্ণনা করতে পারবো না। যে রূপ দেখেছি অসমান রূপ, অর্থাৎ যা বর্ণনা করা যায় না, বর্ণনাতীত রূপ। কাঞ্চনা বলছে বর্ণনা করা যায় না, এখন হতে পারে নাকি এই জগতে সব বলা যায়, তুই একটু চেষ্টা কর বলতে পারবি। তো তুই যখন বলছিস তার রূপের কথা বর্ণনা করা যায় না, তাহলে আমি বলি তুই একটু হ্যাঁ বা না বল, তাহলেই হবে। আচ্ছা তোর গৌরহরি কেমন দেখতে, মন দিয়ে শুনি, তোর গৌরহরি কেমন দেখতে? তোর গৌরহরি কি বিদ্যুতের মতো দেখতে? আকাশের এই যে বিদ্যুৎ, বলে আমার গৌরহরি বড় উজ্জ্বল। বলে বিদ্যুতের থেকেও উজ্জ্বল? কাঞ্চনা বলছে বিদ্যুতের থেকেও উজ্জ্বল। বিষ্ণুপ্রিয়া কি বলছে? বলে দামিনী দাম ও দমন রুচি দরশয়ে দূরে গিয়েও দরমুখে দাম। কাঞ্চনা তুই আমার গৌরহরিকে বিদ্যুতের সঙ্গে তুলনা করছিস? ওরে আকাশের বিদ্যুৎ দেখবে চারিদিক যখন অন্ধকার থাকে, আকাশে ঘন কালো মেঘ, সূর্য দেখা যায় না, সূর্যের আলো দেখা যায় না, চারিদিক ঘন কালো মেঘে অন্ধকার, অন্ধকার নেমে আসে। মাঝে মাঝে বিদ্যুতের চমক, বিদ্যুতের ঝলক দেখা যায়। আর একটুখানি ওই যে কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মুহূর্তের জন্য বিদ্যুতের ঝলকানি হয়, তাতে জগৎটা কেমন হয়? আলোকিত হয়ে যায়। বিদ্যুতের এত দ্যুতি, এত জ্যোতি। তাহলে তোর গৌরহরি কি বিদ্যুতের থেকে উজ্জ্বল? বিষ্ণুপ্রিয়া বলছে ও কাঞ্চনা, আমার গৌরহরি একটা বিদ্যুৎ কেন, বিদ্যুতের মালা। বিদ্যুতের অহংকার ছিল তার মতো উজ্জ্বল এই জগতে নেই, কিন্তু গৌরহরিকে যখন দর্শন করলো বিদ্যুতের অহংকার শূন্য হয়ে গেল। কারণ গৌরহরি হলেন বিদ্যুতের মালা। হরি হরি বল। একটা বিদ্যুতে কত জ্যোতি, কত আলো, জগৎ আলোকিত হয়ে যায় বিদ্যুতের মালা। তাহলে আরো কত জ্যোতি। এ আমার কথা নয়, যে সাক্ষাৎ দর্শন করেছেন সেই ভাবিষ্য মহাজনের কথা। আর কাঞ্চনা, তুই আমার গৌরহরির রূপের সাথে বিদ্যুতের তুলনা করছিস? ওরে বিদ্যুৎ প্রাণঘাতী। বিদ্যুৎ কি? প্রাণঘাতী। আকাশের ওই বিদ্যুৎ তো দূরের কথা, এই যে আলো জ্বলছে না, এর দুটো তার রয়েছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। কোন ভাগ্যবান বা ভাগ্যবতী যদি ওই তারটা খুলে হাতে ধরে কি পরিণতি হবে তার আমার বলার অপেক্ষা রাখে না, সেটা আপনারা জানেন। তাহলে বিদ্যুৎ হচ্ছে প্রাণঘাতী। দেখবেন যেদিন খুব ঝড় বৃষ্টি হয়, পরের দিন খবরের কাগজে দেখা যায় বজ্র বিদ্যুতের আঘাতে অমুক জেলায় এত মানুষ মারা গিয়েছে, কত হয়েছে, মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে, জ্বলে গেছে। তাহলে যেখানে বজ্রপাত হয় মানুষের জীবনহানি হয়, মানুষের সম্পত্তি হানি হয়। কিন্তু শুনেছেন কোনোদিন আমার হরিনাম সংকীর্তন, আমার গৌরহরি নামে কারো জীবনহানি হয়েছে, কারো সম্পত্তি হানি হয়েছে, বা গৌর রূপে নয়ন দিয়ে কারো জীবন গিয়েছে? তাহলে আকাশের বিদ্যুৎ হচ্ছে প্রাণঘাতী, কিন্তু আমার গৌরাঙ্গ রূপে কোনো প্রাণঘাতী নেই। তাই আকাশের বিদ্যুতের সঙ্গে আমার গৌর রূপের তুলনা চলে। কাঞ্চনা বলছে বেশ, খুব ভালো কথা। তাহলে তোর গৌরহরির রূপখানি হলো বিদ্যুতের থেকেও উজ্জ্বল, তাই তো? আর তাতে কোনো প্রাণঘাতের সম্ভাবনা নেই। তাই যদি হয়, এবার এমন একটা বস্তুর সঙ্গে তুলনা করবো এই জগতে তুই না করতে পারবি না। সেটা কি জানিস তো? সেটা হলো একটা ফুল। সেটা কি? একটা ফুল। ফুলের তো কোনোদিন জীবনহানি, ফুল দিয়ে কোনোদিন জীবনহানি হয়? একটা কথাই আছে না, ফুলের গায়ে মূর্ছা যায়। সত্যি কি কেউ ফুলের গায়ে মূর্ছা যায়? অজ্ঞান হয় না। তাই ফুল দিয়ে কারো জীবনহানি হয় না। এবার সেই ফুলের সঙ্গে তোর গৌরাঙ্গ রূপের তুলনা করবো, দেখি তুই কি বলিস। বললি শোনো শোনো Oh
স্বর্ণকুসুমের সঙ্গে তুলনা করি। হরিবল হরিবল। স্বর্ণকুসুম মানে দেখবেন সকালবেলা ফোটে কোন দিকে মুখ করে? পূব আকাশের দিকে। মধ্যাহ্নকালে মুখটা কোন দিকে থাকে? একটা ফুলের মুখটা থাকে আকাশের দিকে, মধ্য আকাশের দিকে, মধ্য গগনে। আর সন্ধ্যেবেলা যখন সূর্য অস্ত যায় বিকেলবেলা, তখন ফুলের মুখটা হয়ে যায় পশ্চিম দিকে। এবার বুঝতে পেরেছেন কোন ফুলের নাম করছি আমি, কোন ফুলের কথা উল্লেখ করছি? ফুলটার নাম হলো সূর্যমুখী ফুল। হরি হরি বল। দেখবেন উজ্জ্বল বর্ণ, কোন দিকে তাকিয়ে থাকে? সূর্যের দিকে তাকিয়ে থাকে। তাহলে প্রিয়া, তোর গৌরাঙ্গ রূপকে যদি কিন্তু স্বর্ণকুসুমে কোনো গন্ধ নাই। তাই স্বর্ণকুসুম কোনোদিন কোনো সেবায় পূজায় লাগে না। দেখেছেন কোনোদিন সূর্যমুখী ফুল দিয়ে ভগবানের সেবা হতে? সেবায় লাগে না, কারণ ওর মধ্যে গন্ধ নাই। ভগবানের সেবায় সেই ফুলই লাগে যে ফুলে সৌন্দর্য আছে, আবার যে ফুল সুন্দর গন্ধও আছে। তাই সৌন্দর্যও থাকতে হবে, আবার গন্ধও থাকতে হবে। কিন্তু এই জগতে যত ফুল, হয়তো কোনোটায় গন্ধ আছে কিন্তু বর্ণ ভালো নয়, আবার কোনো কোনো ফুল দেখতে ভালো কিন্তু গন্ধ ভালো নয়। কিন্তু আমার গৌরাঙ্গ রূপে গন্ধ আছে, বর্ণ আছে। আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে তুই ফুলের তুলনা করছিস রে? গৌরাঙ্গ রূপ যে একবার দর্শন করবে সে যে চিরতরে হারিয়ে যাবে, সে যে চিরতরে হারিয়ে যাবে। বলি নবদ্বীপে সোনার মানুষ আছে, মানুষ আছে। ওই মানুষকে যে একবার দর্শন করবে সে যে চিরতরে হারিয়ে যাবে, হারিয়ে যাবে। সে যে মানুষ নয় গো, মানুষ নয়, সে যে রূপের সমুদ্র, সে যে রূপের সমুদ্র। সেই সমুদ্রের মাঝে যদি কেউ একবার পড়ে তার